শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার প্রিয় পরিবারের সকল সদস্য খুবই ভালো আছো। তো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি অনেকই ভালো আছি, যেটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমার মুখের হাসিটা। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ছোট্ট ব্লগটা আমি শুরু করলাম। তো তোমরা আমার সঙ্গে সারাদিন থাকো আর দেখো আজকের ব্লগটা কেমন হয়। তো আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, সকাল সকালে রান্না শুরু করে দিয়েছি দেখো। তো কালকে শ্বশুর মাসে মাছ নিয়ে এসেছিলো, কিছু মাছ রেখে দিয়েছিলাম। আজকে সকালে আর কি ওকে দুই ভাইয়ের জন্য রান্না করে দিয়ে নেবো, আর কালকে কিছুটা রান্না করা হয়েছে। তো আমি মশলা করে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, এখন বাঁধাকপিটা কাটবে দেখো। মশলা করা হয়ে গেছে যে, আর এই যে সবজি কাটা হয়ে গেছে। তো আমি এখন মাছের মাথা দিয়ে আমার শ্বশুর মশাই বলেছে বাঁধাকপি খাবে, তো এই কারণে এখন মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো। তো একটু চাটনি করবো টমেটোর। তো টমেটোর চাটনি খেতে চেয়েছে আমার শ্বশুর মশাই, মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে চেয়েছে। এই কারণে আর কি দুটোই আজকে করবো, এই দুটোই আজকে থাকবে মেনুতে, যাই হোক না কেন। ওই দেখো বাঁধাকপি কাটছিলাম। তো ওখানে বাঁধাকপি কাটছিলাম, হট করে মনে পড়লো আমি তো ভিডিওটাই ওপেন করিনি। আজকে ভিডিওটা ওপেন করবো আমি বলেছি, তো কখন থেকে শুরু করবো এটাই ভাবছিলাম। তো ভাবলাম এখন থেকে শুরু করে দিই। তো সকাল সকাল শুরু করে দিয়েছি, কেবল 8:45 বাজে। তো 8:45 থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। তো তাহলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তাহলে আমি ফটাফট করে রান্নাটা করে নিই, পরে তোমাদের সঙ্গে আমার কথা বলতে আসছি। তো বন্ধুরা, তোমাদের কথা আমি বলতেই ভুলে গেছি, বলাই হয়নি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো, আমার একটু সাপোর্ট করো। তো তোমাদের এই কথাটা বলাই হয়নি আমার, তো তোমাদের এই কথাটা না বললে তো ভিডিওটা আমার অসম্পূর্ণ। তো চলো কী করছি সম্পূর্ণটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরাই দেখো, আমি মাছের ঝোলের জন্য আর কি ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। তো এখন আমি মশলাটা ছাড়বো, এখনও ছাড়িনি। তো চলো তাড়াতাড়ি করে মশলাটা ছেড়ে রান্নাটা সেরে ফেলি। তো এই দেখো আমি খুন্তি করে আজ মশলাটা উঠিয়ে নিলাম। তো তোমরা দেখলে আমি শিলপাটাতে বেটেছি আজকে মশলাটা। তো এই শিলপাটাতে বাটতে বাটতে না আমার আগের দিনের কথাটা প্রচণ্ড পরিমাণে মনে পড়ে গেল, যে মা আগে উনুন পাড়ে বসে আর কি মশলা করে রান্না করতো শিলনোড়াতে, আর আমরা সেখানে পাশে বসে বসে মা রান্না দেখতাম। তো সেই মানে দৃশ্যটা না যখন মশলা করছিলাম তো চোখের সামনে একদম ফুটে উঠেছে। তো তখন ভাবছিলাম যে আগে মা কত কষ্ট করে রান্না করতো, আমাদেরকে খাইয়ে দিত। তো সেই জায়গায় এখন আমরা চলে এসেছি, যে আমরা কষ্ট করে রান্না করে আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু তেমন আমরা গ্যাসে করি, আমাদের কোনো কষ্ট নেই। তো আগে মারা কত কষ্ট করেছে। তো মা দেখতাম উনুনে ঠেলে ঠেলে জাল একদিকে দিত আর একদিকে রান্না বসাতো। তো ওই কি বলবো আর, মেয়েদের জীবনটা এমন যে বিয়ের পরে সত্যি মেয়েদের জীবনটা একদম অন্যরকম হয়ে যায়, সেটা এখন বুঝতে পারি। তো চলো তাহলে কষিয়ে একটু জল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। তো সিদ্ধ হয়নি, তারপর আর একটু কষিয়ে তারপর আমি একবার জল দিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে বাঁধাকপিটা কেটে ফেলি আমি। তো চলো বেশি বক 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 করবো না, দেরি হয়ে যাবে। না হলে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি, কাজ তো করতেই হবে। আমাদের হাউস ওয়াইফের সারাদিন এইসবই তো কাজ থাকে, বলো আর কি থাকে। সকাল থেকে উঠে সকালের একটা রুটিন হয়ে গেছে আমাদের, এই রুটিন অনুযায়ী আমাদের কাজগুলো করতে হয়। তো চলো তাড়াতাড়ি করে আমাদের রুটিনের কাজগুলো সেরে ফেলি, প্রত্যেক দিনের কাজ। তো জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি যতক্ষণ না আমি আমার মনের কথাটা শেয়ার করি ততক্ষণ আমার একদম ভালো লাগে না। তো যখন আমি আমার মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি না, তখন আমার মনটা একদম হালকা হয়ে যায়, একদম শান্ত হয়ে যায়। তো যতক্ষণ আমি আমার মনের কথা একদম তোমাদের সঙ্গে শেয়ার করবো না, ততক্ষণ আমার না মনে হয় কি কেউ যেন আমার বুকের ভিতরে কিছু চেপে ধরে রেখেছে। তো বুকটা চাপা দিয়ে আছে, অস্থির অস্থির লাগে আমার শরীরটা ততক্ষণ। তো জানি না তোমাদের সঙ্গে এমন একটা কি সম্পর্ক আমার তৈরি হয়ে গেছে, যে তোমাদেরকে না বললে আমার একদমই ভালো লাগে না। না তোমাদের সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ আছে, না তোমাদেরকে কোনোদিন আমি দেখেছি, তবুও তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর আমার সম্পর্ক হয়ে গেছে, যে তোমাদেরকে যতক্ষণ আমি না বলবো ততক্ষণ আমার মনটা শান্ত হয় না। তো যাকে ছাড়ো, বেশি কথা বলবো না। তো তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে আমি দুটো মনের কথা বলে ফেলেছি। তো মনটাও হালকা হয়ে গেছে, এখন তোমাদের সঙ্গে আমি ফ্রি হয়ে কথা বলতে পারবো। আর দেখো মাছের মাথাতে বাঁধাকপি ওইদিকে হয়ে গেছে, আর এদিকে বরমশাই রাই সর্ষে শাক নিয়ে এসেছিলো, তো ওটা কালকে রান্না করা হয়নি, তো ওটা আজকে করবো। আর এই দেখো এদিকে চাও বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটনিও রেঁধে ফেলেছি। তো কার কার
মানে শেষ পাতে চাটনি ভালো লাগে আমার একটু কমেন্ট করে বলে তো। আমার তো একদম মানে কি বলবো, লাজবাব, মানে আহা কি স্বাদ, মানে লাস্ট পাতে একটু চাটনি খেলে মুখে অন্যরকমই একটা স্বাদ উঠে আসে। তো কারা কারা আমার সাথে একমত তারা একটু কমেন্টে জানাও আমাকে। আর এই দেখো রাই সর্ষে শাকও ভাজা হয়ে গেছে, মাছের মাথাতে বাঁধাকপিও হয়ে গেছে, সমস্ত কিছু বান্না শেষ। আর এই দেখো ঘরে চলে এসেছি মানে বিছানা উঠাতে। তো আজকে আর আমি তোমাদের সঙ্গে বিছানাটা উঠানো শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিনই তো করি, ভাবলাম আজকে আর কী করবো। তো ভিডিওটা তো এমনিও বড় হয়ে গেছে, এর বেশি দেখালে আরও বড় হয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছ বিছানা উঠিয়েছি, ছেলেকে রেডি করবো স্কুল যাওয়ার জন্য। আমি শাড়ি পরে নিয়েছি, আর বিছানায় কত জামা কাপড়। আমি মানে স্কুলে ওকে দিয়ে এসে তারপরে আমি ঘরটাকে গুছাবো। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। যে বই লাগবে সেই বই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরো ব্যাগ ভর্তি করো। যেগুলো যেগুলো লাগবে সব বই দিয়ে দিচ্ছি। পুরো ব্যাগ ভর্তি করো। কেন লাগবে। তো এই দেখো বন্ধুরা, ছেলে একদম রেডি হয়ে গেছে। তো চলো ওকে ঝটপট করে স্কুলে দিয়ে এসে তারপরে দেখতে পাচ্ছ আমার ঘরের কি পরিস্থিতি। তো আমি এসে আবার ঘরটাকে পরিষ্কার করব। ঘরটাকে দেখে আমার খালি মাথাটা বনবন বনবন করে ঘুরেই চলেছিল। তো আমি তাড়াতাড়ি করে ওকে দিয়ে এসে আগে ঘরটাকে ধরবো, কারণ ঘরটাকে দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। আর অনেকগুলো জামা কাপড়ও আছে, জানি না আজকে আমি কি থেকে কি কাজ করব না করব কিছু বুঝতে পারছি না। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি আজকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। মানে শরীরটা আমার একদম খারাপ। তোমরা হয়তো আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কি থেকে কি বলবো আমি না বলবো কিছু আজকে বুঝতে পারিনি। মানে যেটা আগে বলবো সেটা পরে বলে ফেলেছি, যেটা পরে বলবো সেটা আগে তোমাদেরকে বলে ফেলেছি। তো তোমরা আজকে একটু ম্যানেজ করে দেখে নিও। তো চলো বেশি কথা বলবো না, ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি মানে কাজগুলো সেরে ফেলি। তো আজকে অনেকটা পরিমাণে আমার লেট হয়ে গেছে সমস্ত কিছু করতে। তো দেখলে বন্ধুরা, আমি কাপড় জামা মেলে দিলাম। তো এসে তোমাদের সঙ্গে কোনো রকম কথা বলতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো ভাবলাম এখন একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে। তো চলো, খুব জোর খিদে পেয়ে গেছে, আর ভালো লাগছে না কিছু। তো আজকে মানে সকালের খাওয়া 12:30 বেজে গেছে, এতটাই পরিমাণে লেট হয়ে গেছে। চলো ফটাফট করে একটু ভাত খেয়ে তারপরে আবার কাজকর্ম সারি। তো ছেলেকে দিয়ে এসে দেখি 12:15 বাজে। তো 12:15 যখন বেজে গেছে দেখে তো মাথা ঘুরে গেছে। তো মাথা এমন ঘুরলো, তাই আমি কোনো দিকে না তাকিয়ে আমি না, আগে আমি জামা কাপড় কাচবো, তারপরেই আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো জামা কাপড় কেচে দিলাম, তোমাদের দেখলে আমি মেলে দিলাম, একটু কাচাকুচি করলাম, আজকে কতগুলো কাচলাম। আজকে ওয়েদার অবস্থাটা এত খারাপ, মানে রোদ উঠেছে সকালে দেখে আমি জামা কাপড়গুলো ভিজিয়েছি। তো হাজবেন্ডের মানে জামা কাপড়ই বেশি ছিল আজকে, তো কদিন ধরে পড়ছিল, তো আমি ধোয়ার টাইম পাচ্ছিলাম না। তো ভাবলাম না আজকে ধুয়েই দিই, আজকে যদি না ধুই তাহলে আরও জমে যাবে। তো এই কারণে আমি আর কি ধুয়ে দিলাম। তো দেখো আকাশের অবস্থাটা দেখে খুবই খারাপ লাগছে, আর ভালো লাগছে না। এতগুলো জামা কাপড় মেললাম, ওই দেখো আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, একটা ছিটে ফোটা রোদ নেই, রোদের বংশই নেই একদম। তো দেখি কি হয়, হাওয়া ছাড়ছে। ভাগ্যিস ছেলেটাকে আমি সোয়েটার পরে স্কুলে পাঠিয়েছিলাম। আমি আরও আজকে বলছিলাম যে বাবা এত রোদ উঠেছে, সোয়েটারটা পরতে হবে না, থাক। তো বললো না মা, মানে আমাকে পরিয়ে দাও সোয়েটারটা, যদি গরম লাগে আমি মানে স্কুলে খুলে ব্যাগে ঢুকিয়ে রাখবো। তো আমি তারপর মনে মনে ভাবলাম যে ঠিক, হয়তো স্কুলে ঠান্ডা লাগে ক্লাসের ভিতরে, এই কারণে হয়তো বলছে। তো ভাগ্যিস আমি সোয়েটারটাকে পরিয়ে পাঠিয়েছি। আজকে এতটাই ঠান্ডা, এখন আমার কাঁপানি উঠে গেছে, এখন আর মনে হচ্ছে আমি বাসনগুলো ধুতে যাই, এত ঠান্ডা লাগছে। আর এই দেখো শ্বশুরমশাই খেয়ে চলে গেছে, দেখো এই যে একটু থালাটা দেখো, আমি সেটাও উঠাতে পারিনি, এতটা দেরি হয়েছে আমার। এসে শ্বশুরমশাইকে খেতে দিয়ে আমি চলে গেছি জামা কাপড় ধুতে। তো চলো, মাথা ঘুরে যাচ্ছে এখন, খিদেতে এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। মানে এখন যদি কথা বলতে থাকি আমার খেতে আরও লেট হয়ে যাবে, এমনিতে 12:30 বাজে। পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, পরে আসছি। তো এই যে বন্ধুরা দেখো, আমি ভাত মানে বাড়লাম, ভাতও বাড়া হয়ে গেছে।
তো চলো আমি ভাতটা খেয়ে নিই। তো দেখো আমার থালার ধাক্কা দিয়ে গ্লাসটাও পড়ে গেল। তো চলো ভাতটা আমি এখন খেয়ে নিই। তো ভাতটা ভাবলাম যে এটা হলো রাই শাক, মানে রাই শাক ভাজা, এটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম। তো এখন আমি এই দুটো দিয়ে খাবো। তো পরে আবার দেখা যাক, পরে কিছু লাগলে পরে আমার শাশুড়ি মা এসে দিয়ে দিবে। এখন আর কিছু ভালো লাগছে না, চলো খেয়ে নিই আগে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই থালাটার মধ্যে না আমার খেতে খুব ভালো লাগে, জানো তো। এই থালাটা আমার ফেভারিট থালা, বিয়ে হয়ে আসার পর থেকে না আমি এই থালাটার মধ্যেই খাই। আমার এতটা ভালো লাগে এই থালাটা। আর যে যখনই ভাত মানে বাড়ে না কেন, এই থালাটার মধ্যেই আমার জন্য বাড়ে। খুব ভালো লাগে, আমার পছন্দের থালা একটা এটা। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো কি আর বলবো বন্ধুরা, কি যন্ত্রণায় পড়ে গেছি দেখো তো। তো এখনই আমি খেতে বসলাম, তো আসবে আর 5টা মিনিট আগেই আসলে হয়, তাহলে পরে আর কোনো অসুবিধা হয় না। আমি এখনই খেতে বসছি, তো এখনই কীর্তনের জন্য সিদা নিতে এসছে। আমি মাছ টাছ দিয়ে খাচ্ছি, এইভাবে কি আর দেওয়া যায় বলো? তাই আর কি মাকে ডেকে বলে দিলাম একটু দিয়ে দিতে, মাই এখন দিয়ে দিবে, কিছু করার নেই আমার আর। মা, ও মা, একটু দাও, আমি খাইতে বসছি। বসেন নাকি? তো বন্ধুরা তাড়াতাড়ি করে খেয়ে আমি এখন ফটাফট করে কাজকর্মগুলো সেরে স্নান করে ফেলি, কারণ আজকে আমার ছেলেকে আনতে যাওয়ার চিন্তা নেই, আমার শ্বশুরমশাই নিয়ে আসবে। আর গোপাল পাখিটা এসে বসছে। হ্যাঁ, গোপাল পাখি ব্যাগ কই? দাদু নিয়ে আসতেছে, দাঁড়াও আমি ড্রেস চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তো ছেলের একটা ফরমাইশ আমার শুনতে এলো, তো ছেলে আমায় বললো মা আমার সাথে কি একটু নাচবে? তো ছেলের আবদারটা পূরণ করার জন্য একটু জোকারের মতো নেচে নিলাম। তো এরপরেই তোমরা দেখতে পারবে সেই জোকারের নাচ। তো জোকারের নাচটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। তো দেখতে থাকো এরপরে জোকারের নাচটা। তো বন্ধুরা তোমরা এখনই দেখবে মা আর ছেলের মুরগি ডান্স। তো ছেলে স্কুল থেকে এসে একটু মজা করছিল, তাই ভাবলাম আমি ওর সাথে একটু মজা করে নিই। তো দেখো বাচ্চাদের সাথে একটু বাচ্চামি করতে কি অসুবিধা আছে বলো? বাচ্চারা যেটাতে খুশি হয় সেটা যদি একটু করে দেওয়া যায় তাহলে বাচ্চারাও একটু আনন্দ পায়। তো তাই একটু বাচ্চাদের সাথে মাঝে মধ্যে পাগলামি করাটা ভালো। তো আমি একটু তাই আমার ছেলের সাথে পাগলামি করে নিই। যদি ছেলে একটু খুশি হয়, একটু মজা পায়, তার জন্য একটু জোগাড় হতেই বা কি আছে। তা আমি একটু ছেলেকে খুশি করার জন্য ছেলে যেটা বলে মাঝে মধ্যে করে দিই, যাতে ছেলে একটু খুশি হয়, একটু আনন্দ পায়। তো তাই দেখতে পেলে আমি একটু জোকারের মতো নেচে নিলাম। তো তোমাদের কেমন লাগলো নাচটা অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাবে তোমরা সবাই। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, ছেলেও খেয়ে নিয়েছে, দেখলো তোমরা স্কুল থেকে এলো। তো ওই দেখো ছেলে এখন শুবে, বিছানায় পাঠিয়ে দিয়েছি ওকে। আর কি করব বলো, আর ভালো লাগছে না এখন। আমার মনে হচ্ছে খেলে ঘুমাতে পারলে বাঁচি। বাবা কিছুটা লাগলো গো ছেলের বেলটা দিয়ে স্কুলের। জানালা টানালা সব কিছু আটকে দিই, জানালাটা আটকে দিই। জানালাটা খোলা থাকলে না মশা ঢুকে যায় আর প্রচন্ড পরিমাণে হাওয়া ঢুকে। তো জানলাটা আটকে দিই। বাবা বালিশগুলো পাচ্ছ না? এরাম কি হইলো? তারও জানলাটা আমি আটকে নিই। তো দেখো জানালা আটকে নিয়েছি। তো চলো হ্যালো, বিছানা করে নিই। খাইতে আসবে না? খাইতে আসবে না? লেপটা খোল। খাইতে আসবে না? তো চলো বন্ধুরা, মামাকে নিয়ে আসো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো তোমরা কোথায় আছো সবাই আসো আমার ভিডিও দেখো, আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো ভিডিওগুলো ভালো লাগলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। তো আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো। এই বোনটাকে তোমরা সবাই একটু মনে রেখো, বোনটাকে সাপোর্ট করে যেও, বোনটাকে তোমরা একটু মানে সাহারা দাও। তোমাদের সাহারাতে আজকে ইউটিউব করছি। তো তোমরা একটু আমাকে সাহারা দাও, যাতে আমি ভিডিও করার সাহসটা আরও পাই, উৎসাহটা আরও পাই। তো কি আর বলবো বলো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, আর কিছু বলার নেই। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর তোমরা কি ভিডিও দেখতে চাও আমাকে একটু তোমরা এসে বলো কমেন্টে, নাহলে আমি বুঝবো কেমন করে যে তোমরা কি কি ভিডিও দেখতে চাও, বা আমার ভিডিও কোথায় ভুল হচ্ছে না হচ্ছে তোমরা আমাকে একটু ধরিয়ে দিও। তোমরা ধরিয়ে দিলে আমি কোনো রকম খারাপ মনে করবো না, আমার ভালোই লাগবে, আমি আরও শিখতে পারবো তোমাদের কাছ থেকে। তো তোমার মানে শেখার শেষ নেই, মানে পড়ারও শেষ নেই, মানে শিক্ষার কোনো শেষ নেই। তোমরা যেরকমভাবে আমাকে বলবে আমি সেইভাবেই করবো। যদি আমার কোনো রকম কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাকে একটু এসে বলে যাও, মানে বলে
দিও আমাকে যে দিদিভাই এখানে ভুল হচ্ছে বা বোন এখানে ভুল হচ্ছে, মানে যে যেটাই বলে থাকো না কেন আমাকে এসে একটু তোমরা বলে যাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে বলো। তাহলে আরেকটা ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো, আরেকটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তাহলে তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, তাহলেই তো আমার ভিডিও দেখতে পারবে। চ্যানেলের থেকে কিন্তু চোখটা সরিয়েও না, তাহলে কিন্তু নতুন ভিডিও আসলেও তোমরা পাবে না। তাহলে আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো। তাহলে আজকে আসি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।